নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ রবিবার সকাল 8টার সময় আমরা চলে গেছিলাম অ্যাপোলো ক্লিনিকে। জ্যাসলিনের জন্য একটু ইউএসজি ছিল, তো সেটার কাজ শেষ করে বেশ বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সকালে খালি পেটে যাওয়া, ব্রেকফাস্ট তো হয়নি। তো জ্যাসলিন বলল, মাম্মা আমরা আজকে কোথাও বাইরে ব্রেকফাস্ট করি। তো বাইরে ব্রেকফাস্ট বলতে ভাবলাম চলো কি খাবি, তো বললো ধোসা খাবে। তো ধোসার দোকানটা ও খুব ভালোভাবে চেনে, কারণ ওর মামাইদের সাথে একবার এসেছিল। তো ওই আমাকে চিনিয়ে নিয়ে গেল ঠিক কলকাতা বাজারের পাশের গলিতে, তিরুপতি। এখানে আমি প্রথমবার এলাম, কিন্তু জ্যাসলিন এসেছিল দ্বিতীয়বার। তো সমস্তটাই জানে। তো মেনু নিয়ে এখন চুজ করা হচ্ছে কোনটা খাবে। এর আগে যেহেতু ওর মামা মামির সাথে এসেছিল, ও এখানে কোথায় বসে, কোথায় মেনু রাখা আছে, কোথায় হ্যান্ড ওয়াশ করে, সব কিছুই ওর এখানে নখদর্পণে। তো আমাকে ও নিজেই গাইড করছিল। তো বলল মশালা ধোসাটা নাও, মশালা ধোসাটা বেশ ভালো হচ্ছে খেতে। তাই বললাম তুই ধোসা কবে খাওয়া শিখলি রে? বললো একদিন মামার সাথে এসেছিলাম, সেদিন আমি খাইনি, বাট এখন খেতে ভালো লাগবে। তো একটা মশালা ধোসা আর একটা প্লেন লাস্সি, এই দুটো অর্ডার করলাম। জিজ্ঞাসা করলাম একটাতে হয়ে যাবে না দুটো করব? তো বললো না না, একটাতেই করো, তুমি আমি শেয়ার করে নেব। তো এটা ছিল এই রেস্টুরেন্টের ভেতরের ভিউটা। সামনের একটা পার্ট, আর এই যে বাঁশের একটা দরজা দিয়ে পার্টিশন করা আছে, এটা ভেতরের পার্ট। আমরা ভেতরে বসেছি। জ্যাজি গেল একটু হাত ধুতে। এখান থেকে খেয়ে দিয়ে যাব বাড়িতে। আজকে আবার বিকেলে যাব একটু মার সঙ্গে দেখা করতে। মা হসপিটালে রয়েছে, ডেঙ্গু পজিটিভ হয়েছে। তো একটু মার সঙ্গেও দেখা করতে যাব। তো এখন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করাটা বেশ টাফ হয়ে যেত, সেই জন্য বাইরেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। লাস্সি আগে দিয়ে গেছে, লাস্সিটা খেয়ে জ্যাসলিনের প্রচণ্ড ভালো লেগেছে। ভীষণই ক্রিমি আর থিক টাইপের লাস্সিটা, একদমই পাতলা নয়, ভীষণই ভালো। লাস্সিটার দাম নিয়েছিল 70 টাকা। আর এই যে এসে গেছে আমাদের মশালা ধোসা, বিশাল আকারের। তো ওর পেট ফাটিয়ে ভেতরের মশালা দিয়ে এখন ধোসাটা আমরা খেয়ে নেব। ধোসাটা নিয়েছিল 100 টাকা, তো রিজনেবল আছে আর পকেট ফ্রেন্ডলি, এবং খাবার সবচেয়ে বড় যেটা হচ্ছে খাবার টেস্ট, সেটাও খুবই ভালো ছিল। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু পাশেই রয়েছে বাজার কলকাতা। তো এমনিতে তো বেরোনো হয়ই না, তো মা মেয়েতে মিলে আজকে যখন চলেই এসেছি একদম বাজার কলকাতার পাশে, তো কিছু কিনি বা না কিনি, একটু ভাবছি বাজার কলকাতাটাও ঘুরে নেব। পুজোর নতুন কি কালেকশন এসছে একটু দেখে তারপরে যাব। আর যদি কিছু পছন্দ এসে যায় তাহলে একটু নিয়েও নিতে পারবো। তো আমরা এখন গরম গরম ধোসা খাচ্ছি, ভীষণই টেস্টি ছিল। জ্যাজি ভেতরের আলুর তরকারিটা না খেয়ে ও চাটনি দিয়েই বেশি খাওয়াটা প্রেফার করছে। সাম্বারটাও খাবে না আমি জানি, ওটা আমিই খেতে হবে, আমি খেয়ে নেব। তো একটা ধোসাতেই দুজনের পেট পুরো ফুল হয়ে গেছিলো। শেষে বিল পেমেন্ট করে একটু মৌরি মুখে দিয়ে, বাঙালি আর খাওয়া দাওয়ার পর একটু মৌরি মুখে দেবে না তা কি হয়। এই যে তিরুপতি সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানটা, আপনারাও আশেপাশে যারা আছেন একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো ছিল। তো এখন আমরা একটুখানি কলকাতা বাজারে একটু ঘুরে ফিরে চলে যাব বাড়ি। তো এসে গেছি একটু কলকাতা বাজার। তো জ্যাজির জন্য একটা স্কার্ট নিয়েছিলাম, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো ওটারই জন্য একটা টপ খুঁজছি, সেটার উপরে হোয়াইট হলে ভালো হয়। আমি যে গেঞ্জিটা পরে আছি না, ওর স্কার্টটা ওই কালারের। তো একটা সাদা টপ খুব ভালো হবে তার উপরে। তো এই দুটো নিয়েছি, ভাবছি একটু ট্রায়াল দিয়ে দেখে নেব, ভালো হলে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।